সিলেটের সাদা পাথর এখন বিলীন হওয়ার পথে। এক সময়ের পাথর রাজ্য আজ নিশ্চিহ্ন, চোখের সামনে হারিয়ে গেছে প্রাকৃতিক সম্পদ। গত এক বছর ধরে নির্বিচারে চলছে পাথর লুটপাট। শত শত নৌকা দিয়ে প্রকাশ্যে চলছে এই অবৈধ কার্যক্রম, যেখানে প্রশাসন ছিল নির্বিকার। স্থানীয়রা অভিযোগ করেন, লুটের নেতৃত্বে রয়েছে বিএনপি যুব দলের কিছু নেতা, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন। প্রশাসনের উদাসীনতায় প্রকৃতির অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে। পরিবেশ কর্মীরা বলছেন, গত এক বছরে প্রায় 1,50,00,000 ঘনফুট পাথর লুট হয়েছে, যার মূল্য 200 কোটি টাকার উপরে। এর ফলে পর্যটক কমে গেছে এবং পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হয়েছে। কর্তৃপক্ষ 25টিরও বেশি মামলা করেছে এবং প্রায় 70 জনকে গ্রেপ্তার করেছে। তবে স্থানীয়দের মতে, বড় ধরনের অভিযান না হলে সমস্যার সমাধান অসম্ভব। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, সাদা পাথর খনিজ সম্পদের আওতায়, তাই তারা সরাসরি অভিযান চালাতে পারে না। প্রশাসন বলছে অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে। প্রকৃতি রক্ষায় সক্রিয় হওয়ার আহ্বান। সাদা পাথরের অস্তিত্ব রক্ষাই এখন সময়ের দাবি। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।